ছাত্রছাত্রীরা, আজকে আমি একটা স্কুলের ভৌতবিজ্ঞান সাবজেক্টের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। যে প্রশ্নপত্রটি দেখলে তোমাদের ভৌতবিজ্ঞান সাবজেক্টে কেমন প্রশ্ন আসছে বা প্রশ্নের ধরন কি তোমরা জানতে পারবে। দেখতে পাচ্ছ বহরমপুর MK গার্লস হাই স্কুল অর্থাৎ মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ফিজিক্যাল সায়েন্স বেঙ্গলি ভার্সন ক্লাস 10, 40 নম্বরের পরীক্ষা এবং 1 ঘন্টা 30 মিনিট সময়। প্রথমে 7টি MCQ রয়েছে। তো ফার্স্ট যে MCQটি রয়েছে সেটি হলো 1 মিটার ও 2 মিটার দৈর্ঘ্যে দুটি লোহদণ্ডের একই তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণ অনুপাত হবে 1:4, 1:2, 4:1 না 2:1। উত্তর হবে 1:2। এরপরে 2 দাগে রয়েছে তড়িৎ ক্ষেত্রে A ও B বিন্দুর বিভব যথাক্রমে x ও y। একটি একক ধনাত্মক আধানকে A থেকে B তে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তা হলো x + y জুল, x/y জুল, x - y জুল, y/x জুল। উত্তর হবে x - y জুল। এরপরে রয়েছে 3 দাগে মানুষের চোখের নিকটবিন্দু এবং দূরবিন্দুর দূরত্ব 50 সেমি ও 100 সেমি, 25 সেমি ও 100 সেমি, 25 সেমি ও অসীম, 50 সেমি ও অসীম। উত্তর হবে 25 সেমি ও অসীম। এরপরে 4 দাগে রয়েছে 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন STP-তে 22.4 লিটার, 11.2 লিটার, 5.6 লিটার না 44.8 লিটার। উত্তর হবে 44.8 লিটার। এরপরে রয়েছে 5 দাগে 5 দাগে উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা হ্রাস পায়, বৃদ্ধি পায়, হ্রাস পায় বা বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে। উত্তর হবে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে K2Cr2O7 দ্রবণে H2S চালনা করলে দ্রবণটির বর্ণ হয় লাল, নীল, সবুজ না হলুদ। উত্তর হবে সবুজ। অতি সক্রিয় ধাতু হচ্ছে K, Ag, Fe না Cu। উত্তর হবে পটাশিয়াম অর্থাৎ K। 7টি MCQ হয়ে গেল। এরপরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, 1 মার্কের 9টি। 2.1 দাগে কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1.8 × 10⁵ কেলভিন মানে K⁻⁻1 হলে ওই পদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? 2.2 দাগে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাও মানের ঊর্ধ্বক্রমে অবলোহিত তরঙ্গ, এক্স রশ্মি, রেডিও তরঙ্গ, অতিবেগুনি রশ্মি। 2.3 দাগে রয়েছে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধের কিরূপ পরিবর্তন হয়। তারপর হচ্ছে 1 ওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶ জুল, সত্য বা মিথ্যা লেখো। এরপরে 2 নম্বর যে পেজে দেখতে পাচ্ছ অথবাতে রয়েছে তড়িৎ পরিবহনের সময় তড়িৎ প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ হয় 1/4 গুণ, সত্য বা মিথ্যা লেখো। তারপরে হচ্ছে 2.5 দিয়ে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে 2 মোল ওই গ্যাসের ভর কত? 2.6 দেখে রয়েছে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। 2.7 দেখে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। তারপর রয়েছে অথবাতে অ্যানোড মাঠ থেকে সংগৃহীত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। 2.8 দেখে CuSO4 দ্রবণে অতিরিক্ত NH4OH দ্রবণ যোগ করলে কি ঘটে। 2.9 দাগে রয়েছে জার্মান সিলভারের পরিমাণ কত। এবং অথবাতে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। এরপরে 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কে 3 দুগুণে 6। 3.1 দাগে রয়েছে 1500 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক মোটরকে 220 ভি সরবরাহ লাইনে 10 ঘন্টা চালানো হলে কত টাকা খরচ হবে? 1 BOT ইউনিটের খরচ 6 টাকা। পরীক্ষাগারে NH3 প্রস্তুতির শর্ত সমীকরণ লেখো। থার্মিট পদ্ধতি কি সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এ হলো 3টি প্রশ্ন, 2 মার্কে 3 দুগুণে 6। এরপরে রয়েছে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3 মার্কে 3, 6, 18। 4.1 দাগে রয়েছে STP-তে 1.12 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে পোড়াচুন মিশে উত্তপ্ত করতে হবে। অথবা সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। 4.2 দাগে রয়েছে তরলে 2 প্রকার প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তরলের সাপেক্ষে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক 15.5 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.7 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? এরপরে অথবাতে রয়েছে তাপপ্রবাহ মাত্রার রাশিমালা থেকে পরিবাহী তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। তারপরে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া রয়েছে, ওপরের বর্তনটা R1, R2, R3 রোধের প্রতিটি দুপ্রান্তে কত করে বিভব প্রভেদ তৈরি হবে। অথবাতে রয়েছে একটি পরিবাহীর রোধ 5 ওহম, একে টেনে দৈর্ঘ্য 3 গুণ করলে
করা হলো পরিবাহী রোধ কত হবে। তারপরে রয়েছে 4.4 থেকে ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো। গৃহবর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্রগুলি কোন সময়ে যুক্ত করা হয়। 4.5 থেকে রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি লোহার চামচের উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোড রূপে কী কী ব্যবহার করা হয়। 4.6 রয়েছে কী ঘটে যখন উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিতে নাইট্রোজেন চালনা করা হয়, নাইট্রোলিম কি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।